ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ কিং নেমড রবার্ট ব্রুস। আমি কিন্তু তাহলে এটা দেখো, ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ কিং নেমড রবার্ট ব্রুস। একদা এক সময় একটা রাজা বাস করত বা থাকতো, যার নাম হচ্ছে রবার্ট ব্রুস। নাম, এর গল্পটা তোমরা মনে হয় আগে পড়েছো কেউ না কেউ, হয়তো অনেকে পড়েছো রবার্ট ব্রুসের গল্পটা। ওয়ান ডে, একদিন, হিজ কিংডম ওয়াজ থ্রেটেন্ড বাই সাম ফিয়ার্স এনিমি। একদিন কি হয়েছিল বলতো? হিজ কিংডম ওয়াজ থ্রেটেন্ড, মানে তার রাজ্য আক্রান্ত হয়েছিল, মানে তার রাজ্যকে কেউ আক্রমণ করেছিল। কারা? বাই সাম ফিয়ার্স এনিমি, কিছু হিংস্র শত্রুপক্ষ, মানে কোনো এক শত্রুপক্ষ ভয়ানকভাবে আক্রমণাত্মকভাবে আক্রমণ করেছিল তার রাজ্যকে। সাচ নিউজ মিস্টিফাইড দ্য কিং। মিস্টিফাইড মানে চমকে দেওয়া। সাচ নিউজ, এই খবরটা রাজাকে চমকে দিয়েছিল। অ্যান্ড হি ইমিডিয়েটলি এন্ট্রাস্টেড হিজ কমান্ডার ইন চিফ উইথ দ্য ডিউটি টু ডিফেন্ড দ্য বর্ডার্স। তো এরকম খবর শুনে রাজা কি করলো? হি ইমিডিয়েটলি এন্ট্রাস্টেড হিজ কমান্ডার ইন চিফ। এন্ট্রাস্ট মানে কি? মানে এখানে তোমার নির্দেশ দেওয়া। সে সঙ্গে সঙ্গে তার কমান্ডার ইন চিফকে নির্দেশ দিল, উইথ দ্য ডিউটি, কি নির্দেশ দিল? সে যেন কর্তব্য পালন করে। কি কর্তব্য? টু ডিফেন্ড দ্য বর্ডার্স। ডিফেন্ড মানে রক্ষা করা, আর বর্ডার মানে সীমানা। প্রত্যেকটা রাজ্যের এক একটা সীমানা থাকে, যেমন দেশের সীমানা থাকে, আমাদের ভারতের সীমানা রয়েছে, পাকিস্তানের সীমানা রয়েছে, প্রত্যেকটা রাজ্যেরও সীমানা ছিল। তাহলে তার সীমানাকে যেন সে ডিফেন্ড করে। আর কমান্ডার ইন চিফ মানে সেনাপতি। এটা সম্ভবত তোমরা ক্লাস 6-এর সেই গল্পটাতে পড়েছো, ভোলেনাথ। ভোলেনাথের গল্পটা, ভোলেনাথ কমান্ডার ইন চিফ হয়ে গেছিল। তারপরে দেখো, ডিউরিং দ্য ব্যাটল, যুদ্ধ চলাকালীন। ডিউরিং মানে সেই সময়টাকে বোঝাচ্ছে, ঠিক আছে? তাহলে আর ব্যাটেল মানে হচ্ছে যুদ্ধ। তাহলে যুদ্ধ চলাকালীন, হিজ আর্মি ওয়াজ ব্যাডলি ইনজিওর্ড, তার সেনাবাহিনী ভীষণভাবে আহত হয়ে পড়ল বা আহত হয়েছিল। কাদের দ্বারা আহত হয়েছিল? বাই দ্য ড্রেডফুল এনিমি সোলজার্স। কাদের দ্বারা আহত হয়েছিল? সেই ভয়ঙ্কর বা ভয়ানক শত্রু পক্ষের সৈনিকদের দ্বারা। ড্রেডফুল মানে ভয়ানক, এনিমি মানে শত্রুপক্ষ এখানে, আর সোলজার্স মানে সৈন্য বা সেনাবাহিনী। অ্যান্ড স্টার্টেড লিভিং দ্য ব্যাটলফিল্ড, এবং পরাস্ত হওয়ার পর বা আহত হওয়ার পর কি করলো ওরা? সেই মানে রবার্ট ব্রুসের সেনারা কি করেছিল? ওরা স্টার্টেড লিভিং দ্য ব্যাটলফিল্ড। লিভ মানে ত্যাগ করা, আর স্টার্ট মানে কি? স্টার্ট মানে শুরু করা। ওরা কিন্তু ওই যুদ্ধক্ষেত্র থেকে পালাতে শুরু করেছিল, যুদ্ধক্ষেত্রটা ত্যাগ করতে শুরু করেছিল। তার মানেই তো তারা যুদ্ধক্ষেত্র ছেড়ে পালাতে শুরু করেছিল। হিয়ারিং দিস, এই খবরটা শুনে, এই খবরটা শুনে মানে কে শুনলো এই খবরটা? কে? রাজা রবার্ট ব্রুস। এই খবরটা শুনে হি গ্র্যাবড দ্য সোর্ড, সে তার তরোয়ালটাকে ধরলো। গ্র্যাব মানে ধরা, আর সোর্ড মানে তরোয়াল, সে তরোয়ালটাকে ধরলো। অ্যান্ড রোড হিজ স্টেলিয়ন টু দ্য ব্যাটলফিল্ড, এবং তারপরে সে কি বলতো, রোড মানে চড়লো। কিসে চড়লো? হিজ স্টেলিয়ন। স্টেলিয়ন মানে পুরুষ ঘোড়া। তার পুরুষ ঘোড়ায় চড়লো, এবং সে পুরুষ ঘোড়ায় চড়ে কোন দিকে গেল? টু দ্য ব্যাটলফিল্ড। ব্যাটলফিল্ড মানে কি? যুদ্ধক্ষেত্র। তারপরে সে পুরুষ ঘোড়ায় চড়ে সোজা যুদ্ধক্ষেত্রের দিকে চলে গেল। হি ফট সিঙ্গল হ্যান্ডেডলি, তারপরে সে একাই লড়াই করলো। ফর 6 টাইমস, কতবার লড়াই করেছিল রাজা? 6 টাইমস, মানে 6বার লড়াই করলো একাই। বাট ইচ অ্যান্ড এভরি টাইম, কিন্তু প্রত্যেকবার হি ওয়াজ ডিফিটেড, কিন্তু প্রত্যেকবারই সে হেরে গিয়েছিল বা পরাজিত হয়েছিল। ইন আটার ডেসপেয়ার, চরম হতাশ হয়ে, ডেসপেয়ার মানে হতাশ, আর পুরো ফ্রেজটার মানে হচ্ছে চরম হতাশ হয়ে, হি টুক শেল্টার ইন এ নিয়ার বাই কেভ, সে একটা কাছাকাছি কোনো গুহার মধ্যে শেল্টার নিয়েছিল। শেল্টার মানে কি? আশ্রয়। সে একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল। হি স্টার্টেড লুজিং অল হোপস, সে তার সমস্ত আশা হারাতে শুরু করেছিল। লুজ মানে হারানো, আর হোপস মানে আশা। তার সমস্ত আশা ভরসা সে ত্যাগ করতে শুরু করেছিল, মানে আস্তে আস্তে নিজের কনফিডেন্স লেভেলটা সে হারিয়ে ফেলছিল। অ্যান্ড এখানে দেখো ছোট হাতেই আছে, সম্ভবত ভুল আছে এই জায়গাটা, ঠিক আছে? অ্যান্ড হার্ডেলড
মানে এটা ফুলস্টপটা মানে এটা হবে না, বুঝলে। অ্যান্ড হার্ডেলড ইনসাইড দ্য কেভ, এবং তারপরে কি করলো, আশা ত্যাগ করে সে কি করলো, হার্ডেল মানে মানে জোড়ো সোড়ো হয়ে সে মানে থাকতে শুরু করলো ইনসাইড দ্য কেভ। কোথায় থাকতে শুরু করলো, সেই গুহার মধ্যে। টু এসকেপ ফ্রম দ্য বার্ডেন অফ সাচ ডিফিট, এইরকম পরাজয়ের বোঝার হাত থেকে বা এরকম পরাজয় থেকে নিজেকে এড়াতে সে সেই গুহার মধ্যেই জড়োসড়ো হয়ে থাকতে শুরু করলো। ওয়ান ইভিনিং, একদিন সন্ধেবেলায়, হি ফাউন্ড এ স্পাইডার, সে একটা মাকড়সা দেখতে পেল। ট্রাইং টু মেক ইটস ওয়েব, মাকড়সাটা কি করছিল, ট্রাইং টু মেক ইটস ওয়েব, ওয়েব মানে জাল, ওই মাকড়সাটা একটা জাল তৈরি করতে চেষ্টা করছিল। অন দ্য স্লিপারি ওয়ালস অফ দ্য কেভ, কোথায় জাল তৈরি করার চেষ্টা করছিল, সেই গুহাটার যে পিচ্ছিল যে দেওয়ালগুলো রয়েছে, মানে স্লিপারি ওয়ালস মানে কি, পিছলে মানে একদম মসৃণ আর কি, মসৃণ দেওয়ালগুলোর উপর একটা মাকড়সা তার জাল তৈরি করার চেষ্টা করছে। এভরি টাইম ইট ড্র্যাগড ইটসেলফ আপ দ্য ওয়ালস, এবং প্রত্যেকবার কি হচ্ছিল, ইট ড্র্যাগড ইটসেলফ আপ, সে প্রত্যেকবার এটা নিজের শরীরটাকে টেনে নিয়ে উপরে উঠাচ্ছিল, আপ দ্য ওয়ালস, দেওয়ালের উপর। ইট ফেল ডাউন, এবং পড়ে যাচ্ছিল। মানে মাকড়সাটা ওঠার চেষ্টা করছিল সেই মসৃণ দেওয়ালের উপর, কিন্তু বারবার সে পড়ে যাচ্ছিল। দ্য কিং ওয়াজ অ্যাস্টনিশড, রাজা আশ্চর্য হয়ে গেল, বা অ্যাস্টনিশড মানে লেখাই আছে বিস্মিত হওয়া, রাজা আশ্চর্য হয়ে গেল। টু সি, দেখে, কি দেখে, হাউ ডেসপারেট দ্য স্পাইডার ওয়াজ টু মিট ইটস টার্গেট, কত বেপরোয়াভাবে মাকড়সাটা চেষ্টা করছে তার লক্ষ্যে পৌঁছানোর। টার্গেট মানে কি, লক্ষ্য, লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করছে বেপরোয়াভাবে, মানে হার মানছে না। দ্য নেক্সট মর্নিং, পরের দিন সকালে, হোয়েন হি গট আপ গ্লামলি, যখন সে বিষণ্ণতার সহিত তার ঘুম ভাঙলো, গ্লামলি, গ্লামলি মানে বিষণ্ণতার সহিত যখন তার ঘুম ভাঙলো, উঠলো যখন ঘুম থেকে, হি ফাউন্ড এ স্টাডি ওয়েব, সে কি দেখতে পেল, সে দেখতে পেল একটা বেশ শক্তপোক্ত মাকড়সার জাল। হ্যাঙ্গিং, যেটা ঝুলছিল, হ্যাঙ্গিং মানে লেখা আছে, যেটা ঝুলছিল ফ্রম দ্য রক ওয়ালস, কোথায় ঝুলছিল সেই জালটা, সেই গুহার ভিতরে যে পাথর, সেই পাথরের দেওয়ালের উপর ঝুলছিল, যে দেওয়ালটাতে মাকড়সাটা উঠার চেষ্টা করছিল বারবার, কিন্তু পড়ে যাচ্ছিল। আর সকালবেলায় দেখছে রাজা, কি দেখলো, যে দ্য মাকড়সা ওয়াজ সাকসেসফুল টু মেক ইটস ওয়েব, তার জাল তৈরি করতে সক্ষম হয়েছিল। হি লার্নড হিজ লেসন অ্যান্ড ডিসাইডেড নেভার টু গিভ আপ অন হার্ড টাইমস, সে একটা লেসন শিখলো, মানে একটা পাঠ শিখলো, কি শিখলো, একটা পাঠ শিখলো। অ্যান্ড ডিসাইডেড, এবং মনস্থির করলো, নেভার টু গিভ আপ অন হার্ড টাইমস, যে দুঃসময়েও বা খারাপ সময়েও সে কখনো কোনো কিছু ত্যাগ করবে না। মানে খারাপ সময় চললেও কোনো কিছু ত্যাগ করা উচিত নয়, বারবার চেষ্টা করা উচিত। হি কেম ব্যাক টু হিজ আর্মি, সে তার সেনাবাহিনীদের কাছে ফিরে আসলো। দে ওয়ার অল রিলিভড টু সি দেয়ার কিং ব্যাক, তারা সবাই স্বস্তি পেল যে তাদের রাজা আবার ব্যাক করেছে, মানে তাদের রাজা আবার ফিরে এসেছে। দে অল ফট ব্যাক ফর দ্য 7th টাইম, তারা সবাই আবার লড়াই শুরু করলো সাতবারের, মানে যে লড়াইটা শুরু করলো সেটা ছিল সপ্তমবার, আবার লড়াই শুরু করলো সপ্তমবার। উইথ রিনিউড স্পিরিট, আরও মানে মনের শক্তি নিয়ে। অ্যান্ড ক্যাপচার্ড অল এনিমিজ, এবং এই লড়াইয়ে তারা কি করলো, তাদের সমস্ত এনিমিগুলোকে, তাদের সমস্ত শত্রু সেনাবাহিনীগুলোকে ক্যাপচার করে ফেললো, মানে ধরে ফেললো বা বন্দি করে ফেললো। হি কেম ব্যাক টু দ্য রয়্যাল কোর্ট, তারপরে সেই রাজা তার রাজসভায় ফিরে আসলো। অ্যান্ড অ্যাওয়ার্ডেড হিজ সোলজার্স ইন এ পাবলিক সেরেমনি ফর দেয়ার ব্রেভারি, এবং তার সেই সৈন্যগুলো যাদের সাথে সে যুদ্ধ করলো, সেই সৈন্যগুলোকে অ্যাওয়ার্ডেড করলো, অ্যাওয়ার্ড দিল, অ্যাওয়ার্ড মানে কি, পুরস্কৃত করলো পাবলিক সেরেমনির মধ্য দিয়ে। পাবলিক সেরেমনি মানে মানে মানুষের জনসমক্ষে সমস্ত মানুষকে ডেকে সেই সমস্ত সেনাদেরকে পুরস্কৃত করলো, কিসের জন্য করলো, ফর দেয়ার ব্রেভারি, ব্রেভারি মানে কি, সাহসিকতা, তাদের সাহসিকতার জন্য। হি ব্রট ব্যাক পিস টু হিজ কিংডম, সে আবার তার রাজ্যে শান্তি ফিরে পেল। অ্যান্ড ইজ স্টিল রিমেম্বার্ড অ্যাজ এ লেজেন্ড, এবং তাকে আমরা এখনও মনে রাখি একজন লেজেন্ড হিসাবে। লেজেন্ড মানে কি, কিংবদন্তি নায়ক হিসাবে আমরা আজও মনে রাখি বা মনে রাখা হয়েছে এই রাজাকে। তো গল্পটা তো তোমরা আগে শুনেছিলে, মনে হয় শুনেছিলে, আমি আরেকবার বলে দিলাম। তোমরা এবার এক কাজ করো, এখানে এই অ্যাক্টিভিটি 18, 19, 20 এই তিনটা জিনিস করো।
রাইট টি ফর ট্রু অ্যান্ড ইফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। অর্থাৎ তোমাদেরকে এখানে যে বক্সগুলো দেওয়া আছে এগুলোতে যেগুলো ট্রু হবে সেগুলোতে টি লিখবে এবং যেগুলো ফলস হবে সেগুলোতে এফ লিখবে, ঠিক আছে। তো দেখো আমি আর শুরু করছি এখানটাতে, যে প্রথমের যে কোশ্চেনটা রয়েছে তোমাদের, রবার্ট ব্রুস ওয়াজ এ সোলজার। রবার্ট ব্রুস একজন সৈন্য ছিলেন। রবার্ট ব্রুস একজন সৈন্য ছিলেন না, ঠিক আছে, তিনি একজন রাজা ছিলেন। তাহলে তোমরা এখানে এটা এফ লিখবে। আর সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে তোমরা ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ কিং নেমড রবার্ট ব্রুস, অর্থাৎ প্রথম লাইনটি সাপোর্টিং স্টেটমেন্ট। 2 নম্বর প্রশ্ন, হি রোড হিজ স্ট্যালিয়ন টু দ্য ব্যাটলফিল্ড। তিনি তার পুরুষ ঘোড়ায় চড়ে যুদ্ধক্ষেত্রে গিয়েছিলেন। হ্যাঁ, এটা সত্য কথা। তাহলে এটা আমরা ট্রু হয়েছে, তার জন্য আমরা এটা টি করব। এবং সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে তোমরা 6 নম্বর লাইনের শেষ দিক থেকে শুরু হয়েছে, অ্যান্ড রোড হিজ স্টেলিয়ন টু দ্য ব্যাটলফিল্ড, এই লাইনটা তোমরা সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে লিখবে। 3 নম্বর প্রশ্ন, দ্য এনিমি সোলজার্স ওয়ার ড্রেডফুল, মানেটা হলো যে শত্রুপক্ষের যে সৈন্য তারা খুব ভয়ঙ্কর ছিল। তাহলে এটা তারা সত্যিই ভয়ঙ্কর ছিল, তোমরা টেক্সটে পড়েছো, ঠিক আছে। তো এটা যেহেতু তারা সত্যিই ভয়ঙ্কর ছিল সেই জন্য তোমরা এটাকে ট্রু বাক্যটা তাহলে তোমরা টি করবে। এবং এর সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে তোমরা 4 এবং 5 নম্বর লাইনটি লিখতে পারো, যেখানে লেখা রয়েছে, ডিউরিং দ্য ব্যাটল হিজ আর্মি ওয়াজ ব্যাডলি ইনজিওর্ড বাই দ্য ড্রেডফুল এনিমি সোলজার্স, ঠিক আছে। 4 নম্বর প্রশ্ন, রবার্ট ব্রুস টুক শেল্টার ইন এ ফরেস্ট। রবার্ট ব্রুস একটা জঙ্গলে আশ্রয় নিয়েছিল। দেখো, রবার্ট ব্রুস কিন্তু জঙ্গলে আশ্রয় নেয়নি, সে একটা গুহাতে আশ্রয় নিয়েছিল। তাহলে এটা ফলস, তাহলে তোমরা এফ লিখবে এই বক্সটাতে। এবং সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে তোমরা ইন আটার ডেসপিয়ার হি টুক শেল্টার ইন এ নিয়ারবাই কেভ, এই সেন্টেন্সটি তোমরা লিখতে পারো। 5 নম্বর প্রশ্ন, দ্য স্পাইডার ওয়াজ ডেসপারেট টু মেক ইটস ওয়েব। ওই মাকড়সাটা বেপরোয়া হয়ে উঠেছিল তার জালটি তৈরি করার জন্য। এটা অবশ্যই সত্য কথা, তাহলে সেই জন্য তোমরা এই বক্সটাতে টি লিখবে, ঠিক আছে। আর সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে হাউ ডেসপারেট দ্য স্পাইডার ওয়াজ টু মিট ইটস টার্গেট, এই সেন্টেন্সটি তোমরা সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে লিখতে পারো। 6 নম্বর প্রশ্নটি হলো, হি অ্যাওয়ার্ডেড দ্য সোলজার্স, তিনি তার সৈন্যদেরকে পুরস্কৃত করেছিলেন ইন দ্য রয়্যাল কোর্ট, তার রাজসভায় না, তিনি পাবলিক সেরেমনিতে তার সৈন্যদেরকে পুরস্কৃত করেছিলেন। তাহলে এই সেন্টেন্সটা ভুল, সুতরাং তোমরা এই বক্সে এফ লিখবে। এবং সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে তোমরা হি কেম ব্যাক টু দ্য রয়্যাল কোর্ট অ্যান্ড অ্যাওয়ার্ডেড হিজ সোলজার্স ইন এ পাবলিক সেরেমনি ফর দেয়ার ব্রেভারি, এই সেন্টেন্সটা তোমরা লিখতে পারো। অ্যাক্টিভিটি 19 অর্থাৎ অ্যাক্টিভিটি 19-এ বলা হয়েছে, অ্যারেঞ্জ দ্য সেন্টেন্সেস ইন প্রপার অর্ডার অর পুট সিরিয়াল নাম্বারস ইন দ্য বক্সেস গিভেন। বক্সগুলোতে তোমাদেরকে পরপর মানে সিরিয়াল নাম্বারগুলো বসাতে হবে, যে ঘটনাগুলো আগে ঘটছে সেইভাবে পরপর তোমাদেরকে বসাতে হবে, ঠিক আছে। তো এগুলোর মানেগুলো আমি বলে দিচ্ছি, তাড়াতাড়ি তোমরা একটু শুনে নাও। যেমন দেখো, প্রথমে আমি 3-এর সেন্টেন্সটা পড়ছি, 3 বলা হয়ে গেল। 4 নম্বর সেন্টেন্সটা পড়ছি, হিজ কিংডম ওয়াজ থ্রেটেন্ড বাই এনিমিজ। এটার মানে হলো যে তার রাজ্য আক্রান্ত হয়েছিল শত্রুদের দ্বারা, এটা আমরা 1 নম্বর করব। 2 নম্বর করব, হি ফট সিঙ্গল হ্যান্ডেডলি, তিনি একা হাতেই লড়েছিলেন, এটা 2 নম্বর করব। তারপর লড়ার পর হি টুক শেল্টার ইন এ কেভ, 2 নম্বর সেন্টেন্সটি, এটিকে আমরা 3 নম্বর করব, তিনি একটা গুহাতে আশ্রয় নিয়েছিলেন। তারপর 4 নম্বর সেন্টেন্স করব আমরা এক নম্বরের বাক্যটি, যেটাতে লেখা আছে, হি গট ইন্সপিরেশন ফ্রম এ স্পাইডার, তিনি একটা মাকড়সার কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছিলেন। আর তারপর 5 নম্বর যে সেন্টেন্স, 5 নম্বর যেটা আসবে সেটা হচ্ছে 6 নম্বর সেন্টেন্সটি, যেখানে বলা হয়েছে, হি ডিড নট গিভ আপ, তিনি ত্যাগ করেননি, অ্যান্ড ওন দ্য ব্যাটল, এবং তিনি যুদ্ধতে জয়লাভ করেছিলেন, এটা আমরা 5 নম্বর করব। এবং 6 নম্বর করব যে হি হ্যাজ বিকাম এ লেজেন্ড, তিনি একজন লেজেন্ড হয়ে গিয়েছিলেন, একজন মানে লোককথার নায়ক হয়ে গিয়েছিলেন, ঠিক আছে। তো এইভাবে তোমরা এইগুলো সাজাবে নিজেদের খাতায়। এখানে তোমাদেরকে একটি চার্ট দেওয়া হয়েছে, এটি তোমাদেরকে ফিল আপ করতে হবে, ঠিক আছে। তো আমি একবার পড়ছি লেখাটা, দেখো লেখা আছে যে, কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট বইটার থেকে, যে গল্পটা তোমরা পড়লে সেখান থেকে ইনফরমেশন নিয়ে তোমাদেরকে এই গ্যাপগুলো ফিল আপ করতে হবে, ঠিক আছে, এই টেবিলটি। তো দেখো, বক্সের একদিকে লেখা আছে হেডিংয়ে কজ, আর একদিকে এফেক্ট। কজ মানে তোমরা জানো, কজ মানে কারণ, আর এফেক্ট মানে ফলাফল।
তাহলে এখানে ফলাফলে লেখা রয়েছে রবার্ট ব্রুস টুক শেল্টার ইন এ কেভ। রবার্ট ব্রুস তিনি একটা গুহায় আশ্রয় নিয়েছিলেন। কারণটা কী ছিল? তোমাদেরকে বাম দিকে কারণটা লিখতে হবে। তাহলে কারণ হলো, আমি নিজের মতো করে অ্যান্সারগুলো বলে দিচ্ছি, তোমরা টেক্সট বই থেকে খুঁজে লিখতে পারো। তো আমি কজ হিসাবে এখানে কারণটা লিখব যে রবার্ট ব্রুস ওয়াজ ডিফিটেড বাই দ্য এনিমিজ হু ওয়ার ভেরি ড্রেডফুল। ঠিক আছে, তো বি এর যে প্রশ্ন সেখানে রয়েছে হি লার্নড ফ্রম দ্য স্পাইডার নেভার টু গিভ আপ। রবার্ট ব্রুস তিনি শিখেছিলেন, স্পাইডারের কাছ থেকে তিনি শিখেছিলেন, মাকড়সার কাছ থেকে কী শিখেছিলেন? নেভার টু গিভ আপ, যে আশা ত্যাগ করা উচিত নয়। তাহলে এর ফলে কি হয়েছিল? এর ফলে আমরা এখানে লিখতে পারি এফেক্ট, মানে ফলাফলের মধ্যে লিখতে পারি এই বক্সটাতে যে হি কেম ব্যাক টু হিজ কিংডম অ্যান্ড গট রেডি ফর দ্য সেকেন্ড ব্যাটেল। ঠিক আছে, সি এর প্রশ্নে দেওয়া আছে সোলজার্স স্টার্টেড লিভিং দ্য ব্যাটল ফিল্ড। এখানে ফলাফলটা দেওয়া রয়েছে যে সৈন্যরা তারা যুদ্ধক্ষেত্রটা ত্যাগ করতে শুরু করেছিল। কারণ কি ছিল? মানে এখানে কারণটা, এখানে সোলজার্স বলতে ওই রবার্ট ব্রুসের সোলজারদের কথা বলা হয়েছে। তো আমরা কারণ হিসাবে এখানে লিখব যে দ্য এনিমি সোলজার্স ওয়ার ভেরি ড্রেডফুল, সেই জন্য তারা ওই যুদ্ধক্ষেত্রটা ছেড়ে চলে যাচ্ছিল। আর লাস্ট প্রশ্ন রয়েছে যে ডিএডটা, এখানে কারণটা দেওয়া রয়েছে এ পাবলিক সেরেমনি ওয়াজ অর্গানাইজড। একটা পাবলিক সেরেমনি অনুষ্ঠিত করা হয়েছিল। এর ফলে কি হয়েছিল? এর ফলে মানে এখানে কি করা হয়েছিল ওই সেরেমনিতে, যে রবার্ট ব্রুস অ্যাওয়ার্ডেড হিজ সোলজার্স ফর দেয়ার ব্রেভারি। রবার্ট ব্রুস তাদেরকে পুরস্কৃত করেছিলেন, তার সৈন্যদেরকে, তাদের সাহসিকতার জন্য। ঠিক আছে, অ্যাক্টিভিটি 21 বা 21-এ তোমাদেরকে 3টি প্রশ্ন দেওয়া হয়েছে। এই প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে লিখতে হবে। তো দেখো, আমি প্রশ্নের মানেগুলো বলে দিচ্ছি এবং উত্তরগুলো বলে দেবো, তোমরা তাড়াতাড়ি খাতায় লিখে নিতে পারো। হাউ মেনি টাইমস ওয়াজ রবার্ট ব্রুস ডিফিটেড ইন দ্য ব্যাটল? রবার্ট ব্রুস কতবার যুদ্ধক্ষেত্রে হেরেছিলেন? তাহলে অ্যান্সার হবে যে রবার্ট ব্রুস ওয়াজ ডিফিটেড ফর 6 টাইমস ইন দ্য ব্যাটল। তোমরা টেক্সট বই থেকে উত্তরটা খুঁজে লিখতে পারো। 2 নম্বর প্রশ্নে দেওয়া আছে হু ইন্সপায়ার্ড রবার্ট ব্রুস? কে অনুপ্রেরণা দিয়েছিল রবার্ট ব্রুসকে ফর দ্য 7th টাইম? সপ্তমবারের জন্য কে অনুপ্রেরিত করেছিল? তোমরা এটা তো আর বলার কিছু নেই, তোমরা সবাই জানো যে মাকড়সাটা অনুপ্রেরণা দিয়েছিল। তাহলে তোমরা এক কাজ করবে, হুইয়ের জায়গায় শুধু লিখবে দ্য স্পাইডার, তারপরে প্রশ্নে যা আছে সেরকমভাবে লিখে দিও এবং লাস্টে অবশ্যই ফুল স্টপ দেবে। তাহলে আমার অ্যান্সারটা কি দাঁড়াবে যে দ্য স্পাইডার ইন্সপায়ার্ড রবার্ট ব্রুস ফর দ্য 7th টাইম, যে সপ্তমবারের জন্য রবার্ট ব্রুসকে মাকড়সাটা অনুপ্রেরণা দিয়েছিল। এবং লাস্ট প্রশ্ন যেটা রয়েছে 3 নম্বরে, যে হোয়াট লেসন ডিড রবার্ট ব্রুস লার্ন? রবার্ট ব্রুস কি শিক্ষা লাভ করেছিলেন সেই মাকড়সার কাছ থেকে? তাহলে আমরা বাংলায় উত্তরটা বলতে পারি যে রবার্ট ব্রুস এটা শিখেছিলেন যে কঠিন সময়েও কিন্তু কোনো হাল ছাড়া উচিত নয়। ঠিক আছে, তাহলে আমরা ইংরেজিতে উত্তরটা করবো রবার্ট ব্রুস লার্নড দ্যাট উই শুড নট গিভ আপ হোপ ইভেন অন হার্ড টাইমস। ঠিক আছে, তোমরা এই অ্যান্সারগুলো টেক্সট বই থেকেও খুঁজে লিখতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।